وفي مقام آخر في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل
حسنت جميع خصاله صلى عليه وآله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে আয়োজিত পদ্মকান নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি, আমার ডানে উপবিষ্ট স্থানীয় বাইতুল মুকাররম মসজিদের সম্মানিত ইমাম ও খতিব আলহাজ হযরত মাওলানা এনামুল হক সাহেব, মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত রাসূল প্রেমিক, দিনদার, ইমানদার ভাইরা বাবারা, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহানশাহী দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে পরবর্তীগারে আলম তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক এবং মহব্বতে আয়োজিত এই মুবারক মাহফিল, নুরানি মাহফিল, বাবরকতি মাহফিলে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই জোরে সুরে পড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামত পাওয়ার পরে যতই আমরা শুকরিয়া আদায় করব, এটা হবে আমাদের জন্য কিসমতের ব্যাপার, আমাদের ভাগ্যকে সুপ্রসন্ন করার একটা মাধ্যম, একটা জরিয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নিয়ামত দিতে কোনো কম করেন নাই, অনেক নিয়ামতের মালিক আমাদেরকে বানিয়েছেন। আপনি আমি যেদিকে তাকাবো, ডানে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, নিজের লাইফের দিকে তাকাই, পরিবারের দিকে তাকাই, সমাজের দিকে তাকাই, দেশের দিকে তাকাই, যেদিকেই তাকাবো দেখবো আল্লাহর নিয়ামত আর নিয়ামত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এতই নিয়ামত দান করেছেন, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দারা যখন আমার নিয়ামত তোমরা নজর করো, ওই দিকে যখন তোমরা ফিকির করতে থাকো, অহরহ আমার শুকরিয়া আদায় করতে থাকো, যদি আমার শুকরিয়া আদায় করো, আমি তোমাদের জন্য আমার নিয়ামতের ভান্ডারকে আরো উন্মুক্ত করে দিব। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আমরা কত নিয়ামত পেয়েছি, আমরা একটু হিসাব করি। আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যত নিয়ামত দান করেছেন, সমস্ত নিয়ামতের মধ্যে সবচাইতে আলা নিয়ামত, আফজল নিয়ামত, উত্তম নিয়ামত দান করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আবদার করেছেন, রিকোয়েস্ট জানিয়েছেন, অনুনয় বিনয় সহকারে দোয়া করেছেন, আল্লাহ নবুয়তি চাই না, রিসালতি চাই না, চাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুবহানাল্লাহ। আমরা চাওয়ার প্রয়োজন হলো না, বলতেও হলো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রতি কতই না দয়া পরবশ, এত দয়া করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত আমাদেরকে বানিয়েছে। আমরা ওই নিয়ামতের শুকরিয়া আদায়ের নিমিত্তে পুরাটা জিন্দেগি যদি সিজদার মধ্যে অতিবাহিত করে দেই, তবুও ওই নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের পক্ষে সম্ভব হবে না। আপনারা মানেন কিনা? বেশক। মুহতারাম হাজিরিনে কেরাম, সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক এবং মহব্বতে আজকের এই নুরানি মাহফিলের আয়োজন। এই মাহফিলে আমরা বহু দূর দূর থেকে এসেছি। সম্ভবত এখানে মনে হয় আমি আপনাদের মধ্যে সবচেয়ে দূর থেকে এসেছি। আমার সাথে আরো দুই ভাই এসেছেন। এত কষ্ট করে আমার এক ভাই আমাদেরকে ড্রাইভ দিয়েছেন, কষ্ট করে এসেছেন। আমার সাথে আরো একজন আমার ভাই, বড় বন্ধু মানুষ এসেছেন।
জনাব আবুল্লাহ চৌধুরী সাহেব এবং ভাই ওলিউর রহমান সাহেব এসেছেন, উনি আপনাদেরকে একটু পূর্বে নাম শুনেছেন। আপনারাও বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন। কি জন্য এসেছেন? এসেছেন এই খবর পেয়েছেন যে এখানে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটা মাহফিলের আয়োজন হয়েছে। ওই মাহফিলে বসবেন, হুজুরের ইশক এবং মহব্বত অন্তরের মধ্যে নিয়ে যাবেন। হুজুরের উসিলায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাদেরকে আমাদেরকে প্রত্যেককে মাফ করে দিবেন। এই সৌভাগ্য অর্জন করার নিমিত্তে আমি মনে করি প্রত্যেকেই মাহফিলের মধ্যে এসেছেন, সত্যি কিনা? আমাদের একমাত্র এটাই উদ্দেশ্য। মুহতারাম হাজিরিনে কেরাম, আমি বলবো জিজ্ঞাসা